খবর? হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমরা আছি শ্রীলঙ্কা। রহিম, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন এবং আপনাদের মাধ্যমেই আমি বিষয়টি জেনেছি যে আমাদের চকিলাম বিওপি যেটা আছে সেই বিওপির ফ্যান্সের পাশ দিয়ে একজন লোক সে ঘোরাফেরা করতেছে, তাকে কিছুটা অস্বাভাবিক মনে হচ্ছে। স্থানীয়রা মনে করেছে ভারতীয়রা তাকে পুশিং করে বাংলাদেশে দিয়েছে। এটা নিয়ে একটা কয়েকদিন থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ সব জায়গায় একটু প্রচার হচ্ছিল। তো পরবর্তীতে বিজেপি উভয় পক্ষের মধ্যে আলোচনা করে বিষয় নির্দিষ্ট হতে পারেন নাই। আমাদের কাছে সম্মানিত সিও মহোদয় আমার সাথে কথা বলার পরে সংশ্লিষ্ট বিওপি আমার কাছে একটু ভিকটিমকে নিয়ে আসেন। আনার পরে তাকে আমি দেখি যে তার শারীরিক অবস্থাটা খারাপ এবং অসুস্থ ছিল, জামা কাপড় ভিজা ছিল, কাদামাখা ছিল, সেগুলি আমি পরিবর্তন করে তাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করানো হয়েছে। পরবর্তীতে তাকে আমরা অনুসন্ধানের জন্য, তাকে আইডেন্টিফিকেশনের জন্য আমি পিবিআই সহায়তা নিই জেলা পুলিশ সুপার জনাব তারিকুল ইসলাম স্যারের নির্দেশে। তার পিবিআই সহায়তা নিয়ে তাকে আমরা আইডেন্টিফিকেশন করি। আইডেন্টিফিকেশন করার পরেও তাকে যে নিতে আসবে এরকম তার কোনো লোক পাওয়া যাচ্ছিল না। আমরা বিভিন্নভাবে যোগাযোগ করে তাদেরকে ইনফ্লুয়েন্স করে তাদের যাতায়াতের খরচ দিয়ে আমরা দুজন লোককে নিয়ে এসেছি। আজকে আমরা তাদেরকে হস্তান্তর করলাম এবং জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম স্যারের নির্দেশে তাদেরকে একটু সামান্য একটু টোকেন মানি যেটা দিলাম যাতে করে তারা যাওয়া আসার ক্ষেত্রে তাদের এটা উপকৃত হয়। আর এই সবচেয়ে বড় কথা, এই অসুস্থ লোকটি যে তার নিরে ফিরে যেতে পারছে এটা আপনাদের সহায়তায় এবং আমাদের সহায়তায় আমরা চেষ্টা করেছি এটি করার জন্য। এই জন্য আল্লাহর কাছেও আমি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওনার বাড়ি কোন জায়গায়? ওনার বাড়ি হচ্ছে ঝিনাইদহ শৈলকুপায়। ওনার বাড়ি, ওনার নাম ঠিকানা সবই আমরা আইডেন্টিফিকেশন করেছি। গত 3 মাস আগে সে হারিয়ে যায় এবং শৈলকুপা থানায় একটা সংক্রান্ত জিডিও রয়েছে।